যারা নতুন পেজ কিনতে চাচ্ছেন অথবা ফেসবুক প্রোফাইল কিনতে চাচ্ছেন, অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এমন পেজ এমন প্রোফাইল কিনতে চাচ্ছেন, তাদের জন্য আজকের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের যারা পেজ কিনতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। একটি পেজ কেনার সময় আপনাকে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অনেকেই কিন্তু আপনারা লোভে পড়ে অনেক পেজ কিনে ফেলেন, কিন্তু একটা পেজ কেনার আগে কি কি বিষয়গুলো আপনাদের জানা দরকার, একটি পেজ কেনার আগে কি কি বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই চেক করে নিতে হবে। অনেকেই আছেন যে লোভনীয় অফার পেয়ে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে এমন পেজ এমন প্রোফাইল কিনতে চান। এটা আসলে অনেকেই চায়, আমি নিজেও কিনতে চাই, কিন্তু একটি প্রোফাইল আমরা কিভাবে কিনবো, একটি পেজ আমি কিভাবে কিনবো, সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। যারা পুরো ভিডিওটি দেখবেন অবশ্যই উপকৃত হবেন, এবং এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। প্রথম অবস্থায় একটি পেজ কেনার সময় আপনাকে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে এখন আমি সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আমরা প্রাথমিক অবস্থায় একটি পেজ কিনতে গেলে যেটা দেখবো হচ্ছে পেজের কোয়ালিটিটা কেমন। কোয়ালিটি বলতে একটি পেজের কি অবস্থায় রয়েছে বর্তমানে, পেজের কোয়ালিটিটা আমাদেরকে দেখতে হবে। পেজে প্রথমে আমরা যখন পেজটা আসলে কি গ্রিন টিক আছে কিনা, অর্থাৎ পেজ যদি সবগুলো গ্রিন টিক থাকে, গ্রিন টিক থাকলে আপনি পেজটা কিন্তু কিনতে পারেন। অথবা এখন আমি আপনাদেরকে একটি বিষয় দেখাবো, সেটা অনেকের উপকার হবে। আজকের বিষয়টাতে আপনারা অনেকেই উপকৃত হবেন যে একটা পেজ কীভাবে গ্রিন টিক থাকে, সেটাও আমি আপনাদেরকে এই যে স্ক্রিনে দেখিয়ে দিলাম। এই যে প্রোফাইলে যদি আপনার সরাসরি আমরা যদি দেখাচ্ছি যে প্রোফাইলটা যদি পলিসি ইস্যু না থাকে, অবশ্যই সেটাকে কী করবে, গ্রিন টিক থাকবে। এখন গ্রিন টিক যদি না থাকে আরেকটা জিনিস থাকবে, যদি প্রোফাইলটাতে ডিস্টার্ব থাকে তাহলে আপনি দেখবেন হলুদ অথবা লাল চিহ্ন থাকতে পারে। হলুদ এবং লাল চিহ্ন যদি থাকে আপনি মনে করবেন প্রোফাইলটিতে ঝামেলা রয়েছে। এটা হলো প্রথম। এটা হচ্ছে পেজের কোয়ালিটির ক্ষেত্রে বললাম। পেজের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে থাকবে হচ্ছে গ্রিন টিক, আর পেজের কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে হচ্ছে হলুদ এবং লাল চিহ্নটা চলে আসবে। আর 2 নাম্বার যেটা করবেন, আপনারা পলিসি ইস্যু চেক করবেন। পলিসি ইস্যু বলতে অনেক সময় অনেক জায়গায় কমেন্ট করতে গিয়ে পলিসি ইস্যু খায়, অনেক সময় অনেক ভিডিও যেগুলো ফেসবুকের পলিসি ভায়োলেশন, এইগুলো থাকলে আপনি কিন্তু আপনি দেখতে পারবেন হচ্ছে সাপোর্ট ইনবক্সে দেখতে পারবেন যে আসলে কি কোনো ধরনের প্রবলেম আছে কিনা। অথবা আপনি দেখতে পারবেন হচ্ছে প্রথমে প্রোফাইলে ঢুকলে তারপরে থ্রি ডটে গিয়ে দেখবেন যে আপনি চাপ দিলেই প্রোফাইল স্ট্যাটাসে যদি কোনো ধরনের কমেন্ট করতে গিয়ে কাউকে নেগেটিভ কমেন্ট করেছে, সেগুলোর জন্য কিন্তু ফেসবুক অনেক সময় পলিসি ভায়োলেশন ইস্যু দেয়। এবং কোনো ভিডিওগুলো ফেসবুকের পছন্দনীয় নয়, এই ভিডিওগুলো শেয়ার করলে অনেক সময় কিন্তু পেজে পলিসি ইস্যু দেয়। এই ইস্যুগুলো যদি থাকে তাহলে পেজটা কিন্তু আসলে প্রবলেম। এই পলিসি ইস্যুগুলো সবসময় 2 নম্বরে, আমি এটাই বললাম যে পলিসি ইস্যুগুলো দেখে পরবর্তীতে আপনার পেজটা কিনবেন। 3 নম্বরে যেটা করবেন, একটি পেজ কেনার ক্ষেত্রে 3 নম্বরে যেটি করণীয়, পেজের কিন্তু পেজটা মূলত কিভাবে চালাই আমরা, পেজটা হচ্ছে একটা অ্যাডমিন আইডি, অর্থাৎ একটা প্রোফাইল মানে ফেসবুক আইডি, যেটা ফেসবুক আইডির মধ্যে কিন্তু অ্যাডমিন থাকে একটা পেজটা মূলত একা চলতে পারে না, সে একটি অ্যাডমিন আইডির উপর ভর করে চলে। অর্থাৎ যে আইডিটা আমাদের ফেসবুক প্রোফাইল, অর্থাৎ যেটা আমরা প্রফেশনাল মুড অন করে চালাই, সেটা হচ্ছে ফেসবুক প্রোফাইল। সেই ফেসবুক প্রোফাইলে মূলত আমরা পেজটাকে মূলত অ্যাডমিন দিয়ে রাখি। এখন আপনি চেক করে দেখতে হবে যার কাছ থেকে আপনি পেজটি কিনতেছেন সে কয়জনকে অ্যাডমিন দিয়েছে। যদি আপনাকে অ্যাডমিনশিপ দিয়ে দেয়, অর্থাৎ আপনার ফেসবুক প্রোফাইলে যদি আপনাকে যে পেজটি কিনলেন সেই পেজটি আপনাকে অ্যাডমিনশিপ দিবে, অ্যাডমিনশিপ দেওয়ার পরে সকল অ্যাডমিন আপনি ক্যান্সেল করে দিবেন, একমাত্র আপনি একক অ্যাডমিন থাকবেন। তাহলে পেজটি কিন্তু আপনার কাছে থাকবে। আপনি মনে রাখবেন, পেজে যদি আপনি ছাড়া আর কেউ অ্যাডমিন থাকে তাহলে আপনি ঘুমিয়ে পড়লে বা আপনি কোনো জায়গায় না থাকলে, আপনি ফেসবুকে কিছুক্ষণ অ্যাবসেন্স, সে কিন্তু আপনাকে ইচ্ছা করলে এক অ্যাডমিন আরেক অ্যাডমিনকে কিন্তু বের করে দিতে পারবে। এই জন্য আপনি যখন পেজটা কিনবেন, পেজটা কেনার সময় আপনি একক অ্যাডমিনশিপ নেবেন, অর্থাৎ আপনার প্রোফাইলে এককভাবে পেজটি নিয়ে নেবেন। পরে যারা যারা এখানে ছিল, যার কাছ থেকে কিনছেন তাদেরকে এখান থেকে বের করে দিবেন। তাহলে পেজটি কিন্তু আপনার জন্য একদম সেফটি হয়ে যাবে, নিরাপদ হয়ে যাবে। আরেকটি বিষয় বলে দিই, আপনি শুধু এককভাবে পেজে অ্যাডমিন থাকবেন না, আপনার কাছের যদি কেউ থাকে, আপনি আপনার পরিবারের যদি কেউ থাকে, আরো 2-1জনকে আপনার পেজের অ্যাডমিনশিপ দিয়ে রাখবেন। কারণ পেজটা অনেক সময় আপনার প্রোফাইলটা যদি ঝামেলা হয়ে যায়, যদি আপনি এককভাবে শুধু অ্যাডমিন থাকে, অনেক সময় হইতে পারে কি আপনার প্রোফাইলটা ঝামেলা হয়ে গেল, তখন কিন্তু আপনার পেজটা কিন্তু হারায় যাবে। অর্থাৎ ফেসবুক আইডি যদি হারায় যায় তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার পেজও কিন্তু হারায় যাবে। এটা হচ্ছে একটা 3 নম্বরে বললাম যে ফেসবুক অ্যাডমিন অ্যাক্সেস যে আছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে 3 নম্বরে যে অপশনটা বললাম। 4 নম্বরে যেটা করবেন, আপনি একটা বিষয় চেক করবেন যে এই আইডিটা কি আসলে বিজনেস পারপাসে কি ইউজ করছিল কিনা, অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি বিজনেস অ্যাকাউন্ট অ্যাড আছে কিনা। অনেক পেজ আছে আমরা বিজনেস অ্যাকাউন্টে অ্যাড করে থাকি, অর্থাৎ বিজনেসের কাজে অ্যাড করে থাকি, এটা একটা গোপনীয় ব্যাপার, এটা অনেকেই
বিজনেস সংক্রান্ত কাজে পেজটাকে ইউজ করে, এটা আলাদা একটা অপশন থাকে, সেটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট অ্যাড আছে কিনা। আপনাকে যখন অ্যাডমিন দিবে আপনি নিজেই চেক করতে পারবেন বিজনেস অ্যাকাউন্ট অ্যাড আছে কিনা। এই যে বিষয়গুলো বললাম, এই 4টা অপশন, এই 4টা অপশন যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে আপনি নিরাপদে পেজ কিনতে পারবেন। যে কেউ যদি পেজ কিনতে চান তাহলে এই 4টি অপশন অবশ্যই খেয়াল করবেন, এবং আপনি যে বিষয়গুলো শিখলেন এগুলো অন্যকে ফেসবুকে জানাবেন। ফেসবুকে একটি বিষয় জানলে অন্যকে জানালে কিন্তু কোনো ক্ষতি নেই, বরং আপনার পরিচিতি আরো বাড়বে। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।